নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের নাবালিকা ধর্ষণের মতন অভিযোগ উঠে আসলো। 2 মাস ধরে নাবালিকা ধর্ষণ কাণ্ডে এবার অভিযুক্ত আটক পুলিশের জালে। ঘটনা বিশালগড়ে। খবরে জানা যায় বিশালগড় মহিলা থানার পুলিশ এক অভিযুক্তকে বুধবার গ্রেপ্তার করেছে। সোনামুড়ার 2 যুবক সাদ্দাম হোসেন এবং অভিষেক চক্রবর্তী, এই দুজন বন্ধু মিলে বিশালগড়ের এক নাবালিকাকে সামাজিক মাধ্যমে পরিচয় হয়, সেখান থেকে যোগাযোগ করে মার্চ মাস থেকে আগরতলার হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ শুরু করে বলে অভিযোগ। বিভিন্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, সেই ছবি ভাইরাল করে দেওয়ার মতন ঘটনাও সংঘটিত করে ওই 2 যুবক অভিযুক্ত। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। একজনকে গ্রেপ্তার ইতিমধ্যে বিশালগড় মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তবে সমস্ত ঘটনা ইতিমধ্যেই খুলে বলে নাবালিকা। ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে পুলিশের পক্ষ থেকে। কি বক্তব্য আইনজীবীর পক্ষ থেকে উঠে এসেছে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর কি জানা যাচ্ছে শুনুন। গত 27/4/2024 তারিখে বিশালগড়ের একজন মাইনর ভিকটিম, ওকে সোনামুড়ার 2 জন অ্যাকিউজড, একজনের নাম সাদ্দাম হোসেন আর একজনের নাম অভিষেক চক্রবর্তী, এই 2 জন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে, এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিকটিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী সময়ে 27/4/2024 তারিখে এই ভিকটিমকে নিয়ে তারা সোনামুড়ায় সাদ্দাম হোসেন যে অ্যাকিউজড, ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে। এবং 2 নং যে বিবাদী অভিষেক চক্রবর্তী, সেও 1 নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে ধর্ষণ করে। পরের দিন 28 তারিখ ও কোনো মতে পালিয়ে আসে বাড়িতে। 29 তারিখে ওর গার্ডিয়ান ওর হাঁটা চলা বা ইত্যাদি দেখে একটা সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে আমার সঙ্গে এই ঘটনা তারা করেছে। পরবর্তী সময়ে পরের দিন 30 তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিভাবকের পক্ষ থেকে, এবং তার ভিত্তিতে অ্যাকিউজ সাদ্দাম হোসেনকে বিশালগড় পিএস অ্যারেস্ট করে ওই 30 তারিখ, এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট পক্সো, সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয়। এবং সেখানে আমি স্পেশাল পিপি পক্সো আমি অবজেকশন রেজ করি তার বেইলের উপর, এবং তাকে 14 দিনের জন্য জেল হাজতে পাঠানো হয়। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। তবে ঘটনা প্রসঙ্গে খবর, বুধবার সকালে বিশালগড় মহিলা থানার পুলিশ 2 অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয় এবং তারপরে রাতেই পুলিশ মূল অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়। সরকারি আইনজীবী রিপন সরকার বলেন, অভিযুক্তকে 14 দিনের জেল হাজতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। তবে ঘটনার তদন্ত চলছে বলেই জানা যাচ্ছে এলাকা সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।